তো গাইজ আজকে খুবই খারাপ ঘটনা ঘটলো আইপিএল 2026-এ। তো আজকে ছিল দিল্লি ক্যাপিটাল ভার্সেস পাঞ্জাবের ম্যাচ। তো সেই ম্যাচে একটা দুর্ঘটনা ঘটলো গাইজ আজকে। তো সেই দুর্ঘটনা হচ্ছে দিল্লির পেসার লুঙ্গি ইনগিরি। তোমরা অনেকেই জানো যে সাউথ আফ্রিকা থেকে আসে। তার মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে হসপিটালাইজ করা হয়েছে। এখন তার অবস্থা কেমন এখনো তার অফিসিয়াল আপডেট আসেনি। আশা করা যায় যে সে সুস্থ আছে। তো গাইস কেমন আছে তার অবস্থা এবং কি করে ঘটলো এই অঘটন, তো সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, খুব ইন্টারেস্টিং হবে। তো আজকের ম্যাচটা ছিল খুব হাই ভোল্টেজ ম্যাচ, দিল্লি ক্যাপিটালস ভার্সেস পাঞ্জাব এফসি। তো দু দলেই দারুণভাবে শুরু করেছিল। দিল্লি প্রথমে ব্যাট করতে নামে 164 রানের বড় টার্গেট পাঞ্জাবকে দিয়ে দেয় এবং এই বড় টার্গেটের একজনের কারণে হয়েছে এত বড় টার্গেট, সেটা হচ্ছে কে রাহুল 67 বলে 152 রানের একটা আউটস্ট্যান্ডিং ইনিংস খেলে পাঞ্জাবকে 164 রানের টার্গেট দিয়ে দেয়। তো গাইস আজকের এই ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং দেখা গেল কে এল রাহুলের তরফ থেকে। তো কে এল রাহুল আজকের ম্যাচে দারুণ ব্যাটিং করেছে। তো মাত্র 67 বলে 152 রানের একটা বড় রান করে একাই 152 রান তৈরি করে এবং টোটাল টিমের রান হয় 264। তো দারুণ একটা রেকর্ড ব্রেকিং রান করেছে। তো সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং শেষ, 264 রানের টার্গেট দেয় পাঞ্জাব কিংসকে। তারপর পাঞ্জাব কিং যখন ব্যাট করতে নামে এবং দিল্লি ক্যাপিটাল বল করতে নামে, সেই মুহূর্তে হয় সেই দুর্ঘটনা বা অঘটন। তার শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারেনি এবং মাটিতে পড়ে যায় এবং সেই পড়ার সময় তার মাথাতে আঘাত পায় এবং সেই মাথার আঘাতে সঙ্গে সঙ্গে মেডিকেল স্টাফ এবং খেলোয়াড়রা ছুটে আসে এবং তারপরে সঙ্গেই তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। তার চোটটা কতটা এখন গুরুতর এখন সেই দিকে দেখা। লুঙ্গি ইনগিরের এই চোটটা এতটাই গুরুতর ছিল যে মাথার চোটটা তাকে সঙ্গে সঙ্গেই পাশের হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে যে মাথার যে চোট সেটা গুরুতর এবং সেই লুঙ্গিনগিরি ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার মাথার স্ক্যান হবে। এখন দেখা যাক যে তার মাথার স্ক্যান হওয়ার পর তার যে চোট কতটা গুরুতর, তাহলে আমরা বুঝতে পারবো। তো দিল্লি ক্যাপিটালের তরফ থেকে জানানো হয়েছে যে লুঙ্গি ইনগিরির এখন ডাক্তারের চেক আপে সেবা শুশ্রূষা চলছে। এখন কেমন আপডেট আছে সেটা পরে জানানো হবে। এখনও অফিসিয়াল কিছু আপডেট আসেনি দিল্লি ক্যাপিটালের তরফ থেকে। তো গাইস এই ঘটনার পর দুটো দলেরই প্লেয়ার্সরা খুবই ইমোশনাল হয়ে যায়। দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের প্লেয়াররা খুবই ইমোশনাল হয়ে যায়। এরকম মুহূর্ত কোনো প্লেয়ারই দেখতে চায় না, অন্য কোনো প্লেয়ার যাতে এরকমভাবে ইনজোর্ড হয়ে মাঠ থেকে বেরিয়ে যায়। কোনো প্লেয়ার বা আমাদের মতো ক্রিকেট ভক্তরাও এটা দেখতে চায় না। তো আমরা সবাই আশা করবো যে যত জলদি পারে লুঙ্গি মাঠে ফিরবে, সেটাই আশা করবো সবাই। তো গাইস এই ঘটনার মাঝেই ম্যাচ চলতে থাকে। তো ম্যাচ দিল্লি তো অনেক বড় টার্গেট দিয়ে 264 রানে। তো পাঞ্জাব কিংস ব্যাট করতে নামে দারুণভাবে শুরু করে ফ্রিয়ান্স আরিয়া এবং সিমরন সিং। তো দারুণভাবে শুরুটা দেয় পাঞ্জাবে। তারপরে শ্রেয়স আয়ার মিডল অর্ডারে যে ভাবে নিজের খেলাটা দেখিয়েছে আউটস্ট্যান্ডিং এবং পাঞ্জাব এইরকম রেকর্ড ব্রেকিং রান চেস করেছে। আমার মনে হয় এরকম এত বড় রান চেস কেউ করেনি এর আগে। আজকেই প্রথম যে পাঞ্জাব 264 রানের এত হিউজ টার্গেট অ্যাচিভ করেছে। তো ফার্স্ট টিম হিসাবে মানে 250 বেশি রান চেস করে গেছে। 264 রান, আরও 7টা বল বাকি থাকতেই তারা 6 উইকেটে এই ম্যাচটা জিতে গেছে। তো এবার পাঞ্জাব দারুণভাবে খেলছে এবং একদম এবারে আইপিএল সিজন জিতার মতো খেলছে। তো এখন দেখা যে তারা ফাইনালে উঠতে পারছে কিনা। এই তো প্লে অফসে উঠবে এটুকু গ্যারেন্টি, এবং প্লে অফসে ওঠার পর এখন কতটা যেতে পারছে এবং টাইটেল জিততে পারছে না সেদিকে দেখা। কিন্তু অবভিয়াসলি একবার তো পাঞ্জাবকে জিতা উচিত, কারণ যে হারে ওরা খেলছে এবং তারা গেম প্লে দেখাচ্ছে প্রত্যেক ম্যাচে এবং প্রত্যেক ম্যাচে শ্রেয়াস আইয়ার লাস্ট অব্দি খেলছে গাইজ, খুব দায়িত্ব হিসাবে খেলছে এবং দারুণ খেলছে। এবারে ফুল ফর্মে আছে। তো এখন দেখার যে তারা এবারে টাইটেল জিততে পারছে কিনা, এখন সেদিকেই দেখার। তো গাইস আজকের ম্যাচের রেজাল্ট তো এরকম হলো, কিন্তু লুঙ্গি ইংড়ে যে ইনজয়েড হলো তো সেটাও একটা খারাপ খবর। তো দেখা যাক কবে লুঙ্গি ইংড়ে এখন মাঠে ফিরছে। তোমরা আশা করো যে তোমরা প্রার্থনা করো যে যত জলদি পারে লুঙ্গি ইংড়ে মাঠে ফিরুক। এবং দিল্লির জন্য একটা খুবই খারাপ খবর, কারণ খুব একটা স্টার বোলার ছিল এবং খুব ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল লুঙ্গি ইংড়ি, এবং এই সিজনে হয়তো রুল আউট হয়ে যেতে পারে কারণ হেড ইঞ্জুরি। তো এখন দেখার যে কি আপডেট দিচ্ছে ডাক্তারের তরফ থেকে। তো আশা করবো যে ফিট হয়ে যাক। তো এই মরশুমটা অনেক টিমে এরকম চোট আঘাত হচ্ছে, যেমন চেন্নাই তো অনেক প্রায়
3-4 জন মাঠের বাইরে আছে। আজকে দিল্লি এরকম হলো লুঙ্গিংগিড়ির সাথে, তো এই মরশুমটা সেরকম যাচ্ছে না টিমগুলোর জন্য। তো এখন দেখার যে কবে ফিরছে লুঙ্গিংগিড়ি। তো আজকের ম্যাচটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাও, লুঙ্গিংগিড়ির জন্য কিছু কমেন্টে জানিয়ে দিয়ে যাবে। তো ঠিক আছে গাইস, আজকের ভিডিওতে এইটুকু। ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটা প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।